শুক্রবার নতুন করে আবারও আলোচনায় এসেছে আবুধাবি টি10 লিগ। আলোচনায় এনেছেন সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার হজরত বিলাল। স্যাম্প আর্মি বনাম নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের ম্যাচে বিশাল বড় এক নো বল করে বিতর্কের সৃষ্টি করেছেন তিনি। অনেকেই প্রশ্ন তুলছেন তার এমন নো বল করার কোনো বিশেষ উদ্দেশ্য আছে কিনা তা নিয়ে। এই প্রতিবেদনের শুরুতেই বলা হয়েছে আবারও নতুন করে আলোচনায় এসেছে আবুধাবি টি10 লিগ। হ্যাঁ, এমন বলার কারণ আগেও আলোচনায় এসেছিল এই লিগের একটি অদ্ভুত কাণ্ড। হজরত বিলালেরই স্বদেশী ক্রিকেটার রোহান মুস্তাফা ছিলেন সেই ঘটনার নেপথ্যে। 2021 সালের আসরে সংযুক্ত আরব আমিরাতের এই ক্রিকেটার ম্যাচ চলাকালীন জার্সি খুলতে গিয়ে ফিল্ডিং মিস করেছিলেন। সে সময় আবুধাবি বনাম নর্দার্ন ওয়ারিয়র্সের চলমান ম্যাচে এমন কাণ্ড ঘটান রোহান। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ভিডিও ফুটেজে দেখা যায় স্কয়ার বাউন্ডারির দিকে ব্যাটার একটা শট খেলেন, সেটা এগোতে থাকে রোহান মুস্তাফার দিকে। দৃশ্যপটে যখন এই ফিল্ডার এলেন তখন দেখা গেল খালি গায়ে দৌড়াচ্ছেন এই ক্রিকেটার, তখনও রয়েছেন জার্সি পরার চেষ্টায়। বল তার সামনে দিয়ে বাউন্ডারি লাইনের বাইরে চলে গেল, তাকিয়ে দেখা ছাড়া তার বিশেষ কিছু করারও ছিল না। এরকম একটা ঘটনা বিতর্কের সৃষ্টি করাটাই স্বাভাবিক, হয়েছিলও তাই। তবে একই সাথে এই ঘটনা তৎক্ষণাৎ বেশ হাস্যরসেরও জন্ম দিয়েছিল। পরবর্তীতে রোহান মুস্তাফা অবশ্য এই ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন। ম্যাচের সময় গায়ে থাকা সোয়েটার খুলতে গিয়ে ভুল করে জার্সিও খুলে ফেলেছিলেন বলে তিনি জানিয়েছিলেন সে সময়। ম্যাচের সময় আমার এই কর্মকাণ্ডের জন্য আমি আমার সতীর্থ এবং আবুধাবি টি10 সাথে সংশ্লিষ্ট সকলের কাছে ক্ষমা চাইছি। আমি বোলিংয়ের জন্য তৈরি হচ্ছিলাম এবং পরের ওভারের প্রস্তুতি নেওয়ার জন্য গায়ে থাকা সোয়েটার খোলার চেষ্টা করতে গিয়ে ভুল করে জার্সিও খুলে ফেলেছিলাম। আমি স্বীকার করছি যে কোনো ধরনের জামা ঠিক করার জন্য ওটা খুব বাজে সময় ছিল এবং টুর্নামেন্টের উচ্চ মানের সাথে তা মানানসই নয়। আমি টিম ম্যানেজমেন্ট এবং আয়োজক উভয়ের কাছেই ক্ষমা চেয়েছি। নিজের ভুল বুঝতে পারার পর সে যাত্রায় কোনো রকম শাস্তি থেকে বেঁচে যান রোহান মুস্তাফা এবং পরবর্তী ম্যাচ থেকেই তার খেলতে আর কোনো বাধা ছিল না। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।